একজন 4 বছর কোর্স সম্পন্নকারী বা 4 বছরের সমমান সম্পন্ন অনার্স কোর্স সম্পন্নকারী প্রত্যেক স্টুডেন্টই কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, বিএসসি নার্সিং কমপ্লিট করা বা বিএসসি নার্সিং সম্পন্ন করা প্রত্যেক স্টুডেন্টই কিন্তু সাধারণ বিসিএস দেওয়ার জন্য। এবং সাধারণ ক্যাডার বলতে আমরা সাধারণত কোনগুলো বুঝি, এটা আমরা যদি একটু করে সেই জিনিসগুলো আমরা বলি। সাধারণত হচ্ছে যে প্রশাসন ক্যাডার রয়েছে, পুলিশ ক্যাডার রয়েছে বা পুলিশ বলি, কিংবা হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যেগুলো থাকে, যারা কিনা ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করছেন 3 বছর মেয়াদি, তার পরবর্তীতে 2 বছরে যখন পোস্ট বেসিক বিএসসি সম্পন্ন করছেন, তারাও অবশ্যই ডেট করতে পারে বিসিএস এর যে সিলেবাসটি রয়েছে, প্রিলিমিনারি, রিটেন এবং পরবর্তীতে ভাইবার যে সিলেবাসটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব একজন স্টুডেন্ট বিএসসি নার্সিং 4 বছরের সে বিএসসি নার্সিং কমপ্লিট করার পরবর্তী সময়ে আমাদের যেটা সবচেয়ে বেশি পরিমাণে কমন যে কোয়েশ্চেনটা থাকে যে আমরা আমাদের বিএসসি নার্সিং সম্পন্ন করে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস বা সংক্ষেপে আমরা যেটাকে বিসিএস বলছি, সেই বাংলাদেশের প্রথম শ্রেণীর যে কার্যক্রমটা বা ক্যাডার পদের যে সার্ভিসটা যেখান থেকে শুরু হয়, আমরা এটা শুরু করতে পারবো কিনা, এটা নিয়ে আমাদের খুব কমনলি আমাদের একটা ডাউট থাকে। আমরা এই জিনিসটা নিয়ে এখন আমাদের এই পর্যায়টাতে আলোচনা করব। একজন নার্সিং শিক্ষার্থী যখন সে তার 4 বছরের এই যে বিএসসি নার্সিং কোর্সটা কমপ্লিট করছে, আমরা জানি এটি হচ্ছে একটি অনার্স সমমানের একটি কোর্স। অর্থাৎ একজন শিক্ষার্থী যখন বিএসসি নার্সিং কমপ্লিট করছে, তিনি কিন্তু জেনারেল যে লেখাপড়াটা আছে বা জেনারেল যে শিক্ষাটা আছে, সেটার মধ্যে তিনি অনার্স সমমান পড়াশোনা সে কমপ্লিট করছে। তাহলে এই প্রেক্ষিতে যদি আমরা যাই, বাংলাদেশের যেই বিসিএস নিয়োগের জন্য বা বাংলাদেশের যেটা পাবলিক সার্ভিস কমিশন আছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা যেটা সংক্ষেপে বিপিএসসি নামে আমরা চিনি, এটির যে নীতি নির্ধারণগুলো আছে এবং সংবিধানের বিপিএসসি কর্তৃক যে নীতিগুলো আছে, তাদের মধ্যে যদি আমরা দেখি, একজন 4 বছর কোর্স সম্পন্নকারী বা 4 বছরের সমমান সম্পন্ন অনার্স কোর্স সম্পন্নকারী প্রত্যেক স্টুডেন্টই কিন্তু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল। সো আমরা যদি এই জিনিসগুলো সংবিধান থেকে দেখি, সংবিধানের যে রেফারেন্স গুলো আছে, আমরা তাদের মধ্যে যদি দেখি, বাংলাদেশ সংবিধানের আমরা দেখতে পাবো, এর আগে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অবশ্যই বলে রাখি, বিসিএস এর ক্ষেত্রে আমরা খুব কমনলি জানি যে আমাদের দুইটা ক্যাডারের ক্ষেত্রে নিয়োগ হয়ে থাকে। আমরা এই জিনিসটা খুব ভালো করে জানি। একটি হচ্ছে আমাদের সাধারণ ক্যাডার হয়ে থাকে, যেটাকে আমরা জেনারেল ক্যাডার বলে থাকি বা সাধারণ ক্যাডার বলে থাকি। আরেকটি হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। সো এখানে আমরা নার্সিং এর ক্ষেত্রে যদি বলে থাকি, সেটি হচ্ছে নার্সিং ক্যাডার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কি আমরা নার্সিং ক্যাডার দিতে পারি কিনা, এই প্রশ্ন আমরা পরবর্তীতে আসছি। আমরা আপাতত শুধুমাত্র জেনারেল ক্যাডারটার মধ্যে থাকি, যেটার জন্য আমরা সংবিধানগত দিক থেকে আমরা এলিজিবল, বা বিএসসি নার্সিং যারা সম্পন্ন করেছে আমরা সবাই এলিজিবল। এই জিনিসটা আমরা একটু করে দেখি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 29-এর 1 নং ধারায় বলা হচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। অর্থাৎ একজন নাগরিক যদি সেই সংবিধান অনুযায়ী সে যদি বাংলাদেশের যে কোনো একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের বিএসসি নার্সিং কমপ্লিট করেছে, যেটি অনার্স সমমান, এটি সম্পন্ন করার পরবর্তীতে তিনি অবশ্যই একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে প্রজাতন্ত্রের যে কর্ম বা যে বিধিবিধান আছে সেই অনুযায়ী সে নিয়োগ পেয়ে থাকবে এবং নিয়োগের সুযোগ লাভ করে থাকবে। একইভাবে আমরা যদি 29 নং অনুচ্ছেদের 2 নং ধারায় যদি আমরা দেখি, যে বৈষম্যগুলো শিকার আমরা বিশেষত হয়ে থাকি, যে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী বা পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য বলে গণ্য হবেন না, বা এই ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না। আমরা সংবিধানের রেফারেন্স থেকে এই জিনিসগুলো আমরা জানতে পারি। এবং সংবিধানের বিশেষত হচ্ছে 137 এবং 140 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমরা যদি দেখি, বাংলাদেশ সংবিধানের এই অনুচ্ছেদগুলো অনুযায়ী বাংলাদেশের যেটা পাবলিক সার্ভিস কমিশন আছে এটি গঠিত হয়েছে, এবং এই অনুযায়ী তারা যে নিয়োগ বিধিটা আমাদেরকে দিবে বা সাধারণত সবার জন্য, অনার্স সম্পন্নকারী সবার জন্য যে বিসিএস এর জন্য যে নিয়োগ বিধি প্রণয়ন করে থাকে, সেই অনুযায়ী প্রত্যেক বিএসসি নার্সিং কমপ্লিট করা বা বিএসসি নার্সিং সম্পন্ন করা প্রত্যেক স্টুডেন্টই কিন্তু সাধারণ বিসিএস দেওয়ার জন্য এলিজিবল। আমরা এই জিনিসটা আবার একটু ভালো করে মনে রাখবো, যারা আমরা বিএসসি নার্সিং কমপ্লিট করছি 4 বছর মেয়াদি, আমরা সবাই সাধারণ বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য যে ধাপগুলো আছে এই ধাপগুলো অনুসরণ করে আমরা পরীক্ষা দেওয়ার জন্য সবাই এলিজিবল। এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো। সাধারণ ক্যাডার বলতে আমরা সাধারণত কোনগুলো বুঝি, এটা আমরা যদি একটু করে সেই জিনিসগুলো আমরা বলি। সাধারণত হচ্ছে যে প্রশাসন ক্যাডার রয়েছে,
পুলিশ ক্যাডার রয়েছে বা পুলিশ বলি কিংবা হচ্ছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যেগুলো থাকে বা জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসক যারা থাকেন তাদের যে ক্যাডার গুলো রয়েছে এগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং সেই সাথে হচ্ছে কর কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমস এর যেই ক্যাডার গুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু আমাদের সাধারণ ক্যাডারে পড়ে এবং প্রত্যেক বিএসসি নার্সিং কমপ্লিট করা প্রত্যেক স্টুডেন্টই কিন্তু এই সাধারণ ক্যাডারটা দিতে পারবে। সো তার মানে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যারা বিএসসি নার্সিং কমপ্লিট করছি অবশ্যই আমরা আমাদের নিজেদের সেই প্রস্তুতিটাকে যদি অনেক বেশি করে আপগ্রেড করতে পারি, বিসিএস এর যে সিলেবাসটি রয়েছে প্রিলিমিনারি, রিটেন এবং পরবর্তীতে ভাইবার যে সিলেবাসটি রয়েছে এই সম্পর্কে যদি আমরা প্রস্তুতি রাখি আমরা অবশ্যই আমরা সাধারণ বিসিএস পরীক্ষা দিতে পারবো। এখন আসি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি প্রফেশনাল ক্যাডার বা যেটাকে আমরা টেকনিক্যাল ক্যাডার বলছি। খুবই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক আমরা যে বাংলাদেশের বিভিন্ন সেক্টর গুলো দেখি, বিশেষত হচ্ছে যারা এমবিবিএস কমপ্লিট করছেন, যারা চিকিৎসক হচ্ছেন এবং যারা বিশেষত হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু বিশেষ যে টেকনিক্যাল ক্যাডার গুলো বা বিশেষ ক্যাডার গুলো রয়েছে তারা সেই টেকনিক্যাল ক্যাডার গুলোতে পরীক্ষা দিয়ে বাংলাদেশে বিসিএস ক্যাডার হিসেবে তারা কাজ করছেন এবং জনগণকে সেবা দিচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশের বিএসসি নার্সিং কমপ্লিট করা এই কোর্সটি প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত হওয়ার পরবর্তীতেও বা বিএনএমসি এবং বাংলাদেশের যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেটি কর্তৃক স্বীকৃত হওয়ার সত্ত্বেও আমরা যারা নার্সিং স্টুডেন্ট আছি তারা এই কিছু আমলাতান্ত্রিক কিছু জটিলতার কারণে বাংলাদেশে এখনো প্রফেশনাল ক্যাডার যেটা নার্সিং ক্যাডার হিসেবে পরিচিত এটা এখনো পর্যন্ত বাংলাদেশে এখনো কার্যকর হয়নি। তবে আমরা খুব আশা রাখি বাংলাদেশে যে নার্সিং যে স্টুডেন্টরা রয়েছেন বিএসসি নার্সিং সম্পন্নকারী স্টুডেন্ট এবং অবশ্যই এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যারা কিনা ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট করছেন 3 বছর মেয়াদি তারা পরবর্তীতে 2 বছরের যখন পোস্ট বেসিক বিএসসি সম্পন্ন করছেন তারাও অবশ্যই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হন। তো এই জন্য যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন, ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট আছেন তাদেরও মন খারাপ করার কিছু নেই। আমরা অবশ্যই 2 বছরের পোস্ট বেসিক বিএসসি সম্পন্ন করে বিসিএস পরীক্ষা দেওয়ার যে যোগ্যতাটা সেটা অর্জন করে আমরা বিসিএস পরীক্ষা দিতে পারবো যথেষ্ট প্রস্তুতি সহকারে। এখন আমরা যদি প্রফেশনাল ক্যাডারের কথা বলি, আমরা যদি দেখি যে বিসিএস নার্স যদি সেক্ষেত্রে নিয়োগ দেওয়া নাও হয়, যদিও এটার আবশ্যকতা বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি সেটা অবশ্যই উচ্চ পর্যায়ে চিন্তার বিষয়, কিন্তু আমরা যদি যেটার জন্য আমরা সবচেয়ে বেশি পরিমাণে যোগ্য বিএসসি নার্সিং স্টুডেন্ট যারা রয়েছেন বা যারা বিএসসি নার্সিং সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি কার্যকরী সেটি হচ্ছে যদি প্রফেশনাল ক্যাডার দেয় সেক্ষেত্রে নার্সিং এর ক্ষেত্রে প্রফেশনাল শিক্ষা ক্যাডার যেটা নার্সিং শিক্ষা ক্যাডার হিসেবে আমরা এটাকে বলতে পারি। এবং কোনো একটা সার্কুলারের মধ্যে যদি নার্সিং শিক্ষা ক্যাডারের উল্লেখ থাকে বা অচিরে যদি সেই উল্লেখটা আসে তখন আমরা অবশ্যই সেখানে পরীক্ষা দিতে পারবো। এখন কেউ যদি প্রশ্ন করে থাকে যে নার্সিং শিক্ষা ক্যাডার কোন কোন ক্ষেত্রে কার্যকর হবে, আমরা যদি বলি যে শিক্ষা ক্যাডার একটি বিশেষ ক্যাডার হিসেবে পরিচিত হয়ে থাকে এবং এই বিশেষ ক্যাডারে যারা বিশেষ সাবজেক্টের জন্য আলাদা সাবজেক্টের জন্য আলাদা নিয়োগ পেয়ে থাকে তাদের ক্ষেত্রে বাংলাদেশে যে সকল সরকারি নার্সিং কলেজগুলো আছে, আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি দেখি এখন পর্যন্ত 50-এর অধিক সরকারি নার্সিং কলেজ রয়েছে। তো এই 50-এর অধিক সরকারি নার্সিং কলেজগুলোতে যথেষ্ট পরিমাণে পদ খালি আছে প্রভাষক হিসেবে। আমরা যদি স্টুডেন্টের এবং টিচারের রেশিও অনুযায়ী আমরা যদি দেখতে চাই মানসম্পন্ন শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য, মানসম্পন্ন প্রফেসর বা কলেজের যে সকল শিক্ষকগণ থাকেন তাদেরকে নিয়োগ প্রদান করার জন্য বাংলাদেশের নার্সিং শিক্ষা ক্যাডার হতে পারে অন্যতম একটা ফলপ্রসূ উপায়। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এত সকল যোগ্যতা থাকার পরবর্তীতেও বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার জন্য এখনো পর্যন্ত এই ক্যাডারটি কার্যকর হচ্ছে না। সো এটি অবশ্যই উপর মহলে বিবেচনার বিষয় এবং যারা নার্সিং শিক্ষার্থী আছেন তাদেরও এটি আমরা বলবো আমাদের সবার জন্য এটি একটি দুর্ভাগ্যের বিষয় এবং আমরা এটা আশা রাখবো যে খুব অদূরেই এই সমস্যার সমাধান হবে। সো তারপর আমরা যদি দেখি আমরা শিক্ষার্থীদেরকে এই বিষয়ে অনুপ্রাণিত করব যে আমরা যদি প্রফেশনাল ক্যাডার নাও দিতে পারি শিক্ষা ক্যাডারে যদি আমরা এলিজিবল হই আমরা অবশ্যই শিক্ষা ক্যাডারের জন্য নিজেরা প্রস্তুতি নিয়ে আমরা পরবর্তী সেই পরীক্ষাগুলো দিব। সো এই একটা জিনিস আমরা ক্লিয়ার রাখবো যে আমরা যারা বিএসসি নার্সিং কমপ্লিট করছি 4 বছর মেয়াদে আমরা অবশ্যই বিসিএস সাধারণ ক্যাডারে যে সকল এলিজিবিলিটি আছে সেই ক্রাইটেরিয়া পূরণ করে আমরা পরীক্ষা দিতে পারবো।
এবং এটি সংবিধানের রেফারেন্স সহ। যে কোনো শিক্ষার্থী বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যদি 4 বছর মেয়াদি অনার্স সমমানের যে কোনো কোর্স যদি সম্পন্ন করে থাকে, অবশ্যই তারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা লাভ করে থাকে। এই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো।